তো ভারতবর্ষের মতো দেশে থেকে হিন্দুদের ব্যাপারে বলা সত্যি কি অনেক বড় অপরাধ? হ্যাঁ, এটাই হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম দ্য বেঙ্গল ফাইলসে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু M2 ভার্স। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলতে চলেছি বিবেক অগ্নিহোত্রী স্যার দ্বারা পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের ব্যাপারে, যা রিলিজ হচ্ছে সম্ভবত 5ই সেপ্টেম্বর 2025। তো দ্য কাশ্মীর ফাইলস এরপর বিবেক স্যারের নেক্সট মুভি হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। এটি কি সত্যিই একটি প্রোপাগান্ডা, নাকি ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি? এই নিয়ে কিছু মানুষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে এটা একদম প্রোপাগান্ডা মুভি, এর মধ্যে হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর যে ব্যাপার আর কি, তা সেটা প্রকাশ পাতে চলেছে। কিন্তু বিবেক অগ্নিহোত্রী স্যার বলেছেন যে আমি একজন স্টোরি সেলার এবং বাংলার ইতিহাসকে আমি আমার মুভির মধ্যে ফুটিয়ে তুলছি। তো ওনার এই কনফিডেন্স আমার পার্সোনালি ভালো লেগেছে, সত্যি কথা বলতে। ঠিক আছে, কিছুদিন আগে 2024 সালে 30শে আগস্ট ওরকম, 2024 30শে আগস্ট ওরকমই একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মুভিটির মুক্তি রোধ করে দেওয়া হয় আর কি। ঠিক আছে, এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। অবশ্য এটা দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেলার আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তো আমি যেটা বলছি, দ্য বেঙ্গল ফাইলস, এই ছবিটি সাধারণত 1946 সালের 16ই আগস্টের প্রত্যক্ষ অভিযান দিবসের আশেপাশে যে মর্মান্তিক ঘটনাগুলো সেগুলিকে তুলে ধরেছেন, যেটা হচ্ছে 1946-এর গ্রেট কলকাতা হত্যাকাণ্ড এবং 1946-এর নোয়াখালী দাঙ্গা যে আছে। সাধারণত মুভিতে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যে সহিংসতা, ঠিক আছে, তার বাস্তব ঘটনাগুলির উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে, যা ভারতের স্বাধীনতা দেশভাগের পথকে বর্ণিত করেছে। তো মুভি শুরুতেই 2015 সালের কথা প্রেডিক্ট করতে দেখা যায় শাশ্বত চ্যাটার্জিকে, এবং তারপরই বলা হয় যে এটা ভারত নয়, এটা পশ্চিমবঙ্গ। এখানে দু ধরনের কনস্টিটিউশন চলছে, একটা হচ্ছে হিন্দু এবং একটা হচ্ছে মুসলিম। ঠিক আছে, তারপরে মহাত্মা গান্ধীর চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। পরের সিনে গান্ধীজি এবং মোহাম্মদ আলী জিন্নাহের ডায়লগের মাধ্যমে তিনি বলেন যে आप वेद मानते हैं, हम कुरान, आप लाखों भगवान मानते हैं, हम सिर्फ আল্লাহ। তো অর্থাৎ তিনি বলেন যে আপনি বেদ মানেন আর আমি কুরআন, বা আমরা কুরআন। আপনি লাখ ভগবান মানেন আর আমরা শুধু আল্লাহকে মানি। এর মাধ্যমে তিনি যে হিন্দু এবং মুসলমানের যে ভেদাভেদ সেটাকে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সৌরভ দাসকে দেখা যাচ্ছে, গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠার চরিত্রে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। সৌরভ দাস পার্সোনালি আমার খুব ভালো লাগে, তিনি একজন ভালো বাংলার মধ্যে অত্যন্ত ভালো একটা। সে মিঠুন চক্রবর্তী বাম হাতে মুসলমান এবং ডান হাতে হিন্দুদের প্রতীক নিয়ে দর্শন কুমারকে জিজ্ঞাসা করেন, হু ইজ দ্য পিপল অফ ভারত, কন হ্যাঁ? এর মধ্যে বোঝান যে ভারতীয় কারা, যেখানে হিন্দু এবং মুসলিম দু সম্প্রদায়ের মানুষেরই অধিকার আছে। আমার মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে, এবং তার ব্যাকগ্রাউন্ড যে বাংলার যে সংস্কৃতিটাকে ফুটিয়ে তুলেছেন এবং বাংলার ইতিহাস, এটা কি সত্যি বাংলার ইতিহাস নাকি প্রোপাগান্ডা, তা মুভি রিলিজের পরে বোঝা যাবে। এখন অনেকেই অনেক কিছু বলবেন এবং আমিও আমার জ্ঞান হিসেবে ধারণা দিচ্ছি। ঠিক আছে, আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আমার স্পেশালি মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো লেগেছে এবং সিনেমাটোগ্রাফি ঠিকঠাকই বলবো, এরকম ঠিকই আছে। তো আমার ওপিনিয়ন অনুযায়ী দেখুন, মুভি ব্যানের ব্যাপার যে ওটা অ্যাকচুয়ালি ঠিক নয়, যেহেতু তিনি একজন স্টোরি টেলার, একজন মুভি ডাইরেক্টর, তো ওনাকে ওনার মতো বলতে দিন, ওনাকে ওনার মতো শিল্পকে দেখাতে দিন কতটা উনি ফুটিয়ে তুলতে পারছেন বাংলার ইতিহাস। তো 5ই সেপ্টেম্বর হতেও না হবে বলছি না, হতে পারে যে কোনো সিনেমা হলেই মুভি চলবে না বা চলতে দেবে না। ঠিক আছে, কিন্তু আপনারা যারা না একটু সেরকম মানুষ, আপনারা দেখতেই পারেন নেটফ্লিক্সের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে দেখতেই পারেন। অনেক কিছুই আছে যেখান থেকে মুভি দেখা যায়, কম্পিউটারে বলুন, মোবাইলে বলুন, বিভিন্ন অ্যাপের মাধ্যমেই দেখা যায়, আপনারা দেখতেই পারেন। আমি চাইবো স্পেশালি যেন এটা হলে চলে। ঠিক আছে, আমিও নিজের যে হলে যেতে চাই এটা দেখার জন্য, কারণ মোবাইলে যেটা হলের যে মজা সেটা তো মোবাইলে নিশ্চয়ই পাওয়া যায় না, না? সেটাই হচ্ছে ব্যাপার। বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষদের পরিবর্তন কি কিছু দরকার আমাদের পশ্চিমবঙ্গে? তো ভাই দেখুন,
পরিবর্তন বলতে আমি আপনি আপনি বদলে যান, আমি বদলে যাই, ব্যাস এটাই পরিবর্তন। সমাজ তো আর লোক কিনে না, আপনাকে আপনাকে নিয়েই তো সমাজ। তো আমি নিজে একদম পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে বলছি, আপনি আমি নিজে ঠিক থাকুন, দেখবেন পশ্চিমবঙ্গ ঠিক থাকবে বা সব কিছু ঠিক থাকবে। এবার কিছু কিছু মানুষ আছে, ওনারা থাকবেন সারা জীবনই, এবং ওটা আমাদের দায়িত্ব যে খারাপটাকে বর্জন করে ভালোর দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে, এবার আপনারা তো বুদ্ধিমান, ব্যাস আমি আর কিছু বলতে চাই না, এতটাই। থ্যাংক ইউ।